81তম জন্মদিন আমরা সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার নেতৃত্বে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ অপেক্ষমান। যারা এর বিরোধিতা করে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। রাজধানীর শাহজাহানপুরে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে অদৃশ্য ষড়যন্ত্র চলছে। রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্রের আশঙ্কা বোধ থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, 2008 সালের পাতানো নির্বাচনের মাধ্যমে দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এই সময় একমাত্রিক দেশ গঠনে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।